নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে উত্তরবঙ্গ সিরিজ পার্ট 3। আজ তোমাদের নিয়ে যাব এমন এক পাহাড়ি অফবিট মন্দিরে, যার প্রাণবন্ত প্রাকৃতিক পরিবেশ তোমাদের মুগ্ধ করবেই। আর তার সঙ্গে ভোরের চা বাগান, পায়ে হেঁটে এক্সপ্লোর তো থাকছেই। আপনারা কিভাবে যাবেন আর কত টাকাই বা খরচা হবে জানিয়ে দেব সব এই ভিডিওর মাধ্যমে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি ঋষিরাজ, তোমাদের হোস্ট। সকলকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। সুপ্রভাত বন্ধুরা, আজ বৃহস্পতিবার, ক্যালেন্ডারের পাতায় 24/7/2025। এখন আমরা রয়েছি মালবাজারে। তো এই কারণে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। মালবাজারের পাশে যে সমস্ত চা বাগান রয়েছে সেই সমস্ত চা বাগান একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করার জন্য এই এখন যাচ্ছি আমরা চা বাগানের উদ্দেশ্যে। দেখুন, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, হালকা মিঠে রোদ গায়ে এসে পড়ছে। ওফ, অসাধারণ লাগছে। দেখেছেন রাস্তাটা কি সুন্দর? এই দেখুন, আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছে, একটা পাখি বসে রয়েছে। ওফ, দারুণ লাগছে। ওফ, কি সুন্দর। এখানে দেখুন দুপাশে দুটো বাঁশঝাড় আর মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে। দেখুন এখানে চারিপাশে শুধু সবুজের সমারোহ। উফ, কি সুন্দর লাগছে। আমার তো এইখানে এই কারণেই বারবার ছুটে আসতে ইচ্ছা করে। দেখুন এই পাশ দিয়ে কি সুন্দর রোদের আলো আসছে, একটা গোল্ডেন আভা, আর এই পাশটা পুরো অন্ধকার। কি মায়াবী লাগছে এই জায়গাটা দেখতে। ওফ, অসাধারণ অসাধারণ। এইখানের এত সবুজের কারণেই তো ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। আর কলকাতায় তো চারিদিকে শুধু কংক্রিট আর কংক্রিটের জঙ্গল। সেগুলোর থেকে এই কারণেই তো অবসর কাটাবার জন্য মানুষ ছুটে আসে উত্তরবঙ্গে। এই যে আমাদের ভোরের চা বাগান এখন একটু দূরে রয়েছে। দেখুন ওই দিকটা কি সুন্দর লাগছে, ভেলভেটের মতো। উফ, চা বাগানগুলোকে গাছগুলো সব কি সুন্দর সমান করে রাখে মানুষেরা, কি ভালো লাগে দেখতে। উফ, অসাধারণ অসাধারণ। তাহলে যাই আমরা চা বাগানের দিকে, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখুন আমরা চলে এসেছি চা বাগানের পাশে। মাঝখান দিয়ে রাস্তা গেছে আর দুপাশে চা বাগান। উফ, কি অসাধারণ লাগছে। চা বাগানের মাঝখানে মাঝখানে সূর্যের আলো এসে পড়ছে আর কিছুটা অংশ অন্ধকার। ওফ, কি ভালো লাগছে। ওফ, এ দেখুন একটা ছোট্ট কুকুরছানা দৌড়ে আসছে, কি ভালো লাগছে। তার মাঝখান থেকে দেখুন আমার ভাইয়ের অবস্থা, শুধু ডিস্টার্ব করার চেষ্টা। হ্যাঁ, ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। কি অবস্থা, কি করিস যে তুই, বোঝা যায় না। দেখুন, ওফ, কি সুন্দর না? দেখুন এই জায়গাটা কি সুন্দর মায়াবী লাগছে। ওফ, রোদের আলোটা আসছে। ওফ, কি অসাধারণ অসাধারণ লাগে আমার এই চা বাগানে সকালবেলা হেঁটে বেড়াতে। ওফ, আমি তো খুব আনন্দ পাই এই জায়গায় হেঁটে বেড়াতে। কারণ চা বাগান দিয়ে হাঁটার সময় একটা আলাদা একটা সেন্ট, একটা স্মেল আসে, সেটা একটু আমাকে আকর্ষণ করে। ওফ, তার মাঝখান থেকে এইরকম যদি সূর্যের আলো গাছগুলোতে এরকমভাবে পড়ে, মায়াবী লাগে। ওফ, তো সব সময় এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে। তাই জন্যই তো ভোরবেলা এলাম এই সমস্ত দেখবো বলে। আর দেখুন এখানে একজন বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে হয়তো। ওফ, কি সুন্দর কি সুন্দর। ওফ, আমি কি মুগ্ধ হয়ে যাচ্ছি, ভাষায় প্রকাশ করতে পারছি না, কি বলবো। তাহলে দেখুন আরো কিছু দেখাই আপনাদেরকে।
এই দেখুন, এখানে দুজন মহিলা সকাল সকাল মর্নিং ওয়াক করতে এসছে। এরা রোজ দিনই এরম জায়গায় আসে আর চা বাগান দেখে। আমরা তো তা পারি না, তাই জন্য আপনাদের সামনে এই সমস্ত দৃশ্যই তুলে ধরছি। আর এই দেখুন, এখানে কতজন ছেলে স্কিপিং করছে, দৌড়াচ্ছে, নিজের নিজের শরীর চর্চা করছে। ওফ, আর সামনে দেখছে এরকম সবুজ চা বাগান। ওফ, কি ভালোই না লাগে। এই দেখুন, এখানকার একবার ল্যান্ডস্কেপটা দেখুন। উফ, দূরে পাহাড় হালকা আবছা দেখা যাচ্ছে, তারপরেই রয়েছে গাছ লম্বা লম্বা, আর তার নিচেই রয়েছে চা বাগান। উফ উফ, কি অসাধারণ, কি অসাধারণ। উফ, আমার তো দারুণ লাগছে, দারুণ দারুণ। চা বাগান ঘুরে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখন আমরা যাচ্ছি একটা ট্রেন লাইনের ওপর দিয়ে। উফ, কি সুন্দর লাগছে। দূরে আবছা পাহাড় দেখা যাচ্ছে, দুধারে গাছ, আর মাঝখান দিয়ে চলে গেছে রেল লাইন। উফ, কি অসাধারণ লাগছে। উফ, এখন আমরা যাব, স্নান করব, খাওয়া দাওয়া করে যাব আজকের গন্তব্যের দিকে। আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি মেটিলির উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি মেটিলি নাগেশ্বর শিব মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য। এখন আমরা টোটোতে করে যাচ্ছি মালবাজার বাস স্ট্যান্ড। ওখান থেকে যে সমস্ত প্রাইভেট গাড়িগুলো মেটিলি যায়, সেই গাড়িগুলো করে আজকে আমরা যাব নাগেশ্বর শিব মন্দিরে। আপনাদেরকে সবচাইতে কম খরচায় ঘুরে দেখাই আমরা। এই যাচ্ছি, এখন টোটোতে আছি, যাই বাস স্ট্যান্ডে, তারপর ওখান থেকে আমরা গাড়িতে করে যাব আজকে। এই যে আমরা ওখান থেকে গাড়িতে উঠে পড়েছি। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 125 টাকা করে। এখন যাচ্ছি, আপনারা একটু রাস্তার কিছু ভিউ দেখে নিন। উফ, আপনারা একবার এই জায়গার ল্যান্ডস্কেপটা দেখুন। উফ, আকাশটা পুরো শরতের আকাশের মতো হয়ে আছে। উফ, কি ভালোই না লাগছে। ও অসাধারণ অসাধারণ। আমার তো চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। উফ, মন তৃপ্তি। আপনারা যদি অন্য কোনো জায়গা থেকে আসতে চান, তাহলে আমি গুগল ম্যাপের লোকেশন নিচে দিয়ে দিয়েছি। আপনারা ওখান থেকে দেখে চলে আসতে পারেন এই নাগেশ্বর শিব মন্দিরে। আপনাদের আমাদের ভিডিও কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি এরকম আরও নিত্য নতুন ঘোরার ভিডিও দেখতে আপনারা ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের মন চায় তাহলে আমি জোরাজুরি করি না। তাহলে চলুন যাওয়া যাক মেটিলি নাগেশ্বর শিব মন্দিরের দিকে। আমরা আজকে এই সারথি দাদার গাড়িতে করেই যাচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক মেটিলি বাস স্ট্যান্ড। তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা রাস্তার কিছু ভিউ উপভোগ করতে থাকুন।
আমরা মেটিলি বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। নেমে আমরা যেই জায়গাটায় নেমেছি সেখান থেকে বাঁ হাতে যে রাস্তাটা এসছে সেই রাস্তাটাতে আমরা যাচ্ছি হেঁটে। কিছু দূর হেঁটে যাওয়ার পরে, মানে 2 মিনিটের রাস্তা হেঁটে যাওয়ার পরেই রয়েছে একটি বট গাছ। সেই বট গাছের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটায় তো যাওয়া যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে। এই ব্রিজের পাশেই একটি কালী মন্দির রয়েছে, আর মন্দিরের পাশ দিয়ে একটা সুন্দর নদী বয়ে গেছে। দেখুন দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ব্রিজটার নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, দেখুন কি সুন্দর, অসাধারণ। এই দেখুন এখানে একটা বার্নিং ঘাটও রয়েছে, তাই না সামনে যাইনি, ওইদিকের মন্দিরটা ভেবেছিলাম যাবো, কিন্তু এই দিকটা আর যাওয়া হয়নি ওই দিকটা। এই দেখুন এখান থেকে কি সুন্দর বয়ে চলেছে, অসাধারণ। এই দেখুন আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন যে সামনে বট গাছটা ঝুড়ি নেমেছে, এই বট গাছটার পাশ দিয়েই একটা রাস্তা গেছে ডান হাতে। দেখবেন এখানে প্যান্ডেল করা আছে। মানে এটা হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের জন্য প্যান্ডেল করা আছে, তো এটা সব সময় থাকে না। তো আপনারা এলে এখান দিয়ে আসবেন। এই যে এখান দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। সোজা কিছু দূর হেঁটে যাওয়ার পরেই রয়েছে এই অসাধারণ আর অফবিট এত সুন্দর জায়গা রয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন যাওয়া যাক সামনের দিকে। দেখছেন এখানটা কি সুন্দর, উফ, গাছগুলো পুরো রাস্তাটাকে ছায়া দিয়ে রেখেছে। এই ছায়াটা ক্রস করার পরেই দেখুন এক জায়গাটা ছায়া, তারপরেই রয়েছে আবার সূর্যের আলো। উফ, আর এখন একটু খুব ভালোই গরম লাগছে। উফ, হাঁপিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। উফ, আর পাহাড়ি রাস্তা একটু খাড়াই থাকে, তাই জন্য হেঁটে উঠতে একটু অসুবিধা হয়। তাই যাওয়া যাক। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে গোল্ডেন মন্দিরটা, ওটাই হলো মেটিলি শিব মন্দির। উফ, কি সুন্দর, একটি টিলার ওপরে রয়েছে মন্দিরটা, আর চারিদিকে সুন্দর সাজানো গোছানো। তাহলে চলুন যাওয়া যাক মন্দিরের সামনে, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা একটু দেখে নিন রাস্তার ভিউটা। আমরা প্রথমে মন্দিরে প্রবেশ না করে মন্দিরের পিছনেই রয়েছে একটি খরস্রোতা জলাধার, আমরা সেখানেই যাচ্ছি। এটি রোজ দিনই মানুষের চোখের আড়ালে নিজের গতির পথে বয়ে চলে। উফ, এইরকম যে একটা সুন্দর জায়গা রয়েছে আপনারা না এলে বুঝতেই পারবেন না। বিকেলবেলা নিরিবিলিতে কাটাতেই পারেন আপনাদের নিজেদের সঙ্গীদের সাথে বা ফ্যামিলির সাথে। খুব কি সুন্দর লাগছে, দেখুন এখানকার কি সুন্দর জলটা বয়ে চলেছে তার নিজের গতিপথে। খুব কি সুন্দর লাগছে। এই যে পেছনে খানিকক্ষণ বসে চারিদিকটা উপভোগ করে এখন আমরা ঢুকছি মন্দিরের ভেতরে।
শ্রাবণ মাসের জন্য এখানেও সুন্দর করে একটা গেট করে দিয়েছে। ঢুকি আমরা, এখন আমরা ভেতরে প্রবেশ করছি। উফ, কি সুন্দর জায়গাটা! উফ, অসাধারণ অসাধারণ, না আসলে মিস করতাম আমি। উফ, অসাধারণ জায়গা, অসাধারণ, বলে বোঝানো যাবে না। এখানে একটা বসার জায়গা রয়েছে, আর দেখুন এখানে পুরোটাই সবুজ, পুরোটাই সবুজ। উফ, কি সুন্দর! আর এই যে গোল্ডেন কালারের মন্দিরটা, উফ, আকাশটাও দেখুন কি সুন্দর, মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। আহ, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই দেখুন নিচের ভিউটা, এখানে ছোট্ট একটা জল রয়েছে, তার পাশে শিব মন্দির, শিব রয়েছে একটা বসানো, আপনাদেরকে দেখালাম। আর এই দেখুন এখান দিয়ে জল পড়ছে, কিন্তু এই জলগুলো কোথা থেকে আসছে কেউ জানে না। ওফ, পাহাড়ে তো এরকমই, মাঝখান থেকে কোথা থেকে জল আসে কেউই তা বলে উঠতে পারে না। আর দেখুন চারিদিকে গাছ, আর তার মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা, সিঁড়ি করা রয়েছে। উফ, বিভিন্ন ফুলের গাছ, তার মধ্যে থেকে প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট মৌমাছি উড়ে বেড়াচ্ছে। উফ, কি সুন্দর লাগছে! দেখুন চারিদিকের ভিউটাও দেখুন কি সুন্দর। অসাধারণ অসাধারণ, কি বলবো। তার মাঝখানে কি সুন্দর সুন্দর ফুল গাছ, আর তো দারুণ লাগছে, দারুণ দারুণ। উফ, মনে হচ্ছে না এখানেই কতক্ষণ বসে থাকি। কি অসাধারণ অসাধারণ ভিউ, চারিদিকে পাহাড়, আর তার মাঝখানে নাকি এরকম একটা সুন্দর জায়গাও রয়েছে। আর দেখুন এখানে একটা ফোয়ারা মতো রয়েছে, তার উপরে বল রয়েছে। এই যে এখন আমি মন্দিরের ভেতর প্রবেশ করছি, দেখি মন্দিরের ভেতরে কি কি রয়েছে। এই দেখুন কি সুন্দর মন্দির, এই সামনেই দেখা যাচ্ছে নন্দী মহারাজ, তারপরে এই দিকে রয়েছে শিব, গণেশ আর পার্বতীর মূর্তি একটা সুন্দর। আর দেখুন এখানেও সে একটা জল পড়ছে কোথা থেকে। আর এই দেখুন এখানে শিব ঠাকুর রয়েছে, শিবলিঙ্গ রয়েছে গোল্ডেন কালারের। ও সুন্দর সুন্দর, চারিদিকটা সবুজ। ও অসাধারণ লাগছে, অসাধারণ। আর এটা হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের জন্য সুন্দর করে সাজিয়েছে। আর এই যে নন্দী মহারাজ, ও দারুণ দারুণ। তো একটু সিনেম্যাটিক শট দেখে নিন মন্দিরটা। এখন আপনাদের সামনে একটু চারিপাশের দৃশ্যগুলো তুলে ধরি। উফ, দেখুন এর অবস্থা কি করছে, কি অবস্থা! ওই একটা বল নিয়ে পড়েছে, কি যে করি আমি একে নিয়ে বোঝাই মুশকিল। এখন যাই, এটা চারিদিকটা একটু দেখাই। এই দেখুন এই জায়গাটা কি সুন্দর না, সরু রাস্তা, চারিদিকে জঙ্গল, তার মাঝখানে লাল, সবুজ, সাদা, হলুদ বিভিন্ন কালারের ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। ওফ, অসাধারণ অসাধারণ ভিউ। আপনারা চলে আসুন, এই জায়গাটা একটু ঘুরে দেখুন। ওফ, আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই জায়গাটা এলে। ওফ, অসাধারণ অসাধারণ। আর এই জায়গাটা কি সুন্দর, একটু বসার মতো জায়গা রয়েছে, সুন্দর গাছের ছায়া। একটু বসে নি, অনেকক্ষণ হাঁটলাম, একটু বসে একটু আরাম করে নি, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা একটু চারিপাশের সিনেম্যাটিক শট দেখে নিন। আপনার ভেতরে নন্দী মহারাজকে দেখলাম, আর বাইরে এসে দেখছি এখানেও দুজন নন্দী ঘুরে বেড়াচ্ছে। আর ভাই তো ভয় পেয়ে বসেই পড়েছে, এই দেখুন এখানে ঘুরে বেড়াচ্ছে। এটা হয়তো এখানকারই পোষা, তাই জন্য এখানেই রয়েছে, ঘাস খাচ্ছে। দারুণ লাগছে।
এই যে আমাদের রাখাল বয় গরু চড়াতে বেরিয়েছে। আপনারা একবার এই জায়গাটা দেখুন, উপরে আসার পরে এই জায়গাটা আমার নজরে পড়লো গাছগুলোর ফাঁকা দিয়ে। ও কি সুন্দর লাগছে না? এই দেখুন এই গাছটার ফাঁক দিয়ে কি সুন্দর লাগছে, জলটা পুরো সাদা ক্রিস্টাল ক্লিয়ার বয়ে চলেছে। উফ, অসাধারণ অসাধারণ। কি করে দেখুন, এরকমও হয় বাচ্চা। এখন ছাড়, তাও ছাড়ার কোনো নাম গন্ধ নেই। দেখ জল আটকাবার ধান্দা, মানে যত রাজ্যে রাজাইরা কাজ কর্ম, মানে দেখুন এখানে দুটো রাজহাঁস রয়েছে, একটা সাদা আর একটা একটু ছাই ছাই কালারের। উফ, দারুণ লাগছে, তারা নিজের মতো খেলে বেড়াচ্ছে জলের মধ্যে। উফ, দারুণ লাগছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে উত্তরবঙ্গ সিরিজ পার্ট 4-এ আবার একটি নতুন জায়গা নিয়ে। তাই ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রকৃতির টানে, প্রকৃতির কোলে। ততদিনের জন্য টাটা, বাই বাই।